তাহলে কি পশ্চিমবঙ্গে কাজের এতই অভাব যার কারণে 80% ছেলেকে স্কুল কলেজ ছেড়ে বাইরে কাজ করতে যেতে হচ্ছে? এই 80% পরিবারে কেউ হতে পারতেছে না মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। পশ্চিমবঙ্গ থেকে সব ছেলেরাই কাজের জন্য বাইরে যায়, কিন্তু বাইরে থেকে তো পশ্চিমবঙ্গে কেউ আসে না। বয়স পেরিয়ে গেলেও শ্রমিকরা বিয়ে করতে পারতেছে না সহজেই। অনেক পরিযায়ী শ্রমিকের আবার বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হচ্ছে বাইরে। এরকমই দুঃখ ভরা জীবন কাহিনী পশ্চিমবঙ্গের ছেলেদের তুলে ধরলেন মমিনুল। আমরা এখন বিস্তারিত ওনার মুখেই শুনবো। আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া। আমাদের এই ছেলেদের জীবনটা এই দুনিয়াতে বড় কঠিন। আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, মোটামুটি একটু যখন বড় হলাম, তখন থেকে আমাদের একটা চাপ শুরু হয়ে গেল। স্কুল যেতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো একটা পথে যাইতে হবে। তার জন্য তখন স্কুলের চাপ। সকালে বই পড়ো, রাত্রে বই পড়ো, দিনের বেলায় স্কুলে গিয়ে থাকো, এই সমস্ত। তারপরে আস্তে 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 যখন বড় হলাম, বড় হয়ে তারপরে টাকা রোজগারের একটা চিন্তা ঢুকলো মাথা। তো আমরা অনেকেই আছি যে কষ্টের মাধ্যমে স্কুলটা তবুও স্কুল কোনো রকম ঠেকাচ্ছি, আর অনেকে আবার এই কষ্টের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমাদের এই পশ্চিমবঙ্গের ছেলেদের আমি কথা বলতে পারি, আমাদের জীবনটা কিরকম হয়। তো স্কুলটা কেউ আমরা কষ্ট করে পার হয়ে যাচ্ছি, আর না হলে ওই স্কুলটাতে আমরা ওই 12 অবধি শেষ, আর স্কুল জীবন আমাদের শেষ আর হচ্ছে না। আর যদিও আবার কেউ কেউ আমরা কলেজে নাম এডমিশন করতেছি, কলেজ যদি আমরা যদি ডেলি যাই তাহলে রুজি রোজগারের কোনো ব্যবস্থা নেই। আমাদের বাধ্য হয়ে আমাদেরকে কলেজটা ছেড়ে দিতে হচ্ছে। এই যে এদিকে স্কুল জীবনও শেষ হয়ে যাচ্ছে, এদিকে এই কলেজেও আমাদের শেষ হয়ে যাচ্ছে। এই যে কলেজও আর যাওয়া হচ্ছে না। তখন এই রুজি রোজগারের জন্য আমাদের কি করতে হচ্ছে? কেউ কেরালায়, মানে বিভিন্ন জায়গায় চলে যাইতে হচ্ছে। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গটাতে আসি কি? আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলেকে দেখবেন, প্রত্যেকটা ঘরে ঘরে ছেলেকে দেখবেন যে মানে 100-র মধ্যে 80 জন মানে চলে গেছে বাইরে। ভাই কেরালা, তামিলনাড়ু, বিভিন্ন রকম জায়গায় চলে গেছে কাজের উদ্দেশ্যে। কিন্তু অন্য জায়গার লোক তো এখানে আসে না আমাদের এখানে কাজের জন্য। হ্যাঁ, আসে শুধু একগুলোই লোক আসে, সেগুলি বিহার থেকে আসে ওই ল্যাব তো সব বানানোর জন্য। পশ্চিমবঙ্গে ঠান্ডা বেশি। এই যে আমাদের প্রত্যেকটা ছেলেদের জীবন খুব কষ্টকর জীবন। স্কুল যখন পড়তেছি মনে করতেছি যে কিছু একটা হব, মাস্টার, ডাক্তার, যে কিছু একটা হওয়ার স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নটা আমাদের পূর্ণ হচ্ছে না এই অর্থের অভাবে। স্কুল ছেড়ে দিয়ে আমাদের কেরালায় চলে যেতে হচ্ছে। এইদিকে আবার যেমন মাদ্রাসায় যখন পড়ি, মনে করলাম যে একটা বড় আলেম হব, মানুষকে 2-4 কথার জ্ঞান দিব, এরকম একটা হওয়ার একটা আশা জাগলো। তারপরে দেখা গেল সেটা তো হচ্ছে না। কি করে হবে? আমাদের ওইদিকে যদি আমরা পড়াশোনা, এডুকেশন, ওইদিকে যদি আমরা বেশিক্ষণ সময় দিচ্ছি, তাহলে আমাদের দিকে রুজি রোজগারের অবস্থা বেহাল। আমাদের এই পশ্চিমবঙ্গের ছেলেদের জীবন খুব কষ্টকর জীবন। আমাদের জীবনে শুধু কষ্টই কষ্ট। আমরা কি করলাম? স্কুল পড়ে আমাদের স্কুল দিয়ে কোনো হলো না, পড়াশোনা করে ওই তবুও কেরালায় চলে যেতে হচ্ছে। মাদ্রাসায় গেলাম, সেখানে না আলেম হতে পারলাম, না আর কোনো হতে পারলাম, না হাফেজ হতে পারলাম। ওই অর্ধেকটা ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে কেরালায়, কেরালা, তামিলনাড়ু, এরকম বিভিন্ন জায়গায় চলে যেতে হচ্ছে। কঠিন জীবন আমাদের। তারপরে যখন এই কেরালায় কাজ করতেছি, কেরালায় অথবা যে কোনোখানে কাজ করতেছি, আমাদের যে বিয়ের একটা নির্দিষ্ট বয়স রয়েছে, সেই বয়সটাও কিন্তু পার হয়ে যাচ্ছে। আমরা বিয়েটাও করতে পারতেছি না। সংসারের চাপ, সংসারকে টাকা পাঠাতে হচ্ছে, মানে বিভিন্ন রকম চাপ।
সব এইরকম জীবনী আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা 100-র মধ্যে 80 জনের ঘরে ঘরে এরকম, কিন্তু এইরকম এই অবস্থাটাই চলে। এবার যখন আমরা বাইরে কাজ করতে যাচ্ছি, এই মনে করো যে কেরালা যাচ্ছি, তখন কিন্তু আমরা ওই কাজ যে করতে যাচ্ছি তখন কিন্তু সেখানেও আমাদের কোনো সম্মান নেই। রাস্তা দিয়ে হাঁটতে যায়, এগুলো কাজের লোক, এগুলো ওই যে কাজ করে এগুলো লোক, কোনো সম্মান নেই আমাদের।